সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আরেকটি বার তার চরণে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকের এই রাত্রিতে তার কাছে নিজেদেরকে সমর্পণ করি। আসুন আজকে আমরা যে বিষয়ের উপরে আজকে আলোচনা করব এবং প্রার্থনা করব তা হলো আমাদের পরিবার। প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের দৃষ্টিতে আমাদের পরিবার কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 9 পদ যখন পাঠ করি তখন আমরা এটা দেখি, অতএব ঈশ্বর যাহা একত্রিত করেছেন কেউ যেন আলাদা না করে। ঈশ্বর কিছু জিনিস পূর্ব নির্ধারিত করেছেন এবং ইহা করার জন্য ঈশ্বরের নিজস্ব উপায় আছে। এটি আপনার দৃষ্টিতে ক্ষতি করার জন্য নয়, তবে আপনাকে একটি ভবিষ্যৎ ও একটি আশা দিতে পারে। আমরা প্রায়ই বলি বিয়ে ঈশ্বর নির্ধারিত। হ্যাঁ, ঠিকই জানি, বিয়ে অবশ্যই পূর্ব নির্ধারিত, যা ঈশ্বর তৈরি করে থাকেন। একজন পুরুষ ও একজন মহিলা পবিত্র বিবাহের মাধ্যমে একটা বন্ধনে আবদ্ধ হয়। আমরা বাইবেলে পড়েছি যে ঈশ্বর ইসরায়েলীয় পুরুষদের বলিদান প্রত্যাখ্যান করতেন, কারণ তারা তাদের বিবাহিত স্ত্রীদের প্রত্যাখ্যান করত এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক তারা করত, অন্য স্ত্রীর সাথে তারা সময় কাটাতো। আর পরিবার বিচ্ছিন্ন হওয়া ঈশ্বর পছন্দ করেন না। আসলে ঈশ্বর বিবাহ বিচ্ছেদ ঘৃণা করেন। পুরুষেরা তাদের স্ত্রীদের প্রতি অবিশ্বস্ত এবং তাদের ছেড়ে দেয়। ঈশ্বরের দৃষ্টিতে এটা নিতান্তই ঘৃণার। ঈশ্বর চান না যে আমরা কেউ একা থাকি, আপনি একা থাকুন বা আমরা একা থাকি। এই কারণে তিনি ইডেন উদ্যানে বিবাহ স্থাপন করেছিলেন। আমরা দেখি যে ঈশ্বর আদমকে একা থাকা তার ঠিক নয় বলে তিনি হাওয়াকে তৈরি করেছিলেন। একে অন্যের সাথে একাঙ্গীভাবে আমরা সম্পর্ক রাখতে বলেছিলেন। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি কি সামান্য কারণে ভুল বোঝাবুঝিতে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে আমাদের ব্যক্তিগত কিছু অহংবোধের কারণ সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে। অনেক স্ত্রী মাঝে মাঝে স্বামীকে দমন করতে চায়, তার কারণ ভালো উপার্জন নাই বলে। আবার কোনো সময় এটাও দেখি যে স্ত্রী হয়তো স্বামীর থেকে বেশি বেতন পায় বা সে কারণে নিজের অহংবোধকে কাজে লাগায় এবং তুচ্ছ তাচ্ছিল্যের পরিস্থিতি একটা তৈরি হয়। আবার কোনো সময় দেখি স্বামী স্ত্রীর থেকে কম বেতন পায় বলে নিজস্ব হীনমন্যতায়ও ভোগে। অনেক সময় স্ত্রী বা স্বামীর উপর কর্তৃত্ব ফলাতে শুরু করে। তারা স্বামীদের বশে থাকে না, স্বামীদের সম্মান করতে অসমর্থ হয়। ফলে দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, তার ফলে বিচ্ছেদ শুরু হয়। তার ফলে সবথেকে যে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে হচ্ছে আমাদের সন্তানেরা। নারী বা পুরুষ উভয়কে সতর্ক থাকতে হবে সন্তানদের জন্য। এমন কোনো কাজ করা উচিত নয় যা ঈশ্বরের দৃষ্টিতে অতুষ্টিজনক। স্ত্রীদের স্বামীদের সম্মান করা খুবই দরকার এবং নিজেদের মতো ভালোবাসতে হবে। আবার স্বামীরও স্ত্রীদের নিজেদের দেহ বলে ভালোবাসতে হবে, খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবাসেন। প্রতিটি পরিবারে স্বামী স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাকে খুশি রাখলে পরিবার ধন্য হয়, না হলে সমস্যা হয়। স্ত্রীদেরকেও তাদের নিজ স্বামীর প্রতি সর্বক্ষেত্রে বিনয়ী হতে হয়। তাদের উচিত পরিবারের প্রধান হিসেবে স্বামীদের সম্মান করা। শুধুমাত্র এই ধরনের দম্পতিরা সফল পরিবার হিসেবে উন্নতি করে। বাইবেল বলে স্বামীর উচিত তার স্ত্রীর প্রতি তার বৈবাহিক দায়িত্ব পালন করা এবং একইভাবে স্ত্রীরও তার স্বামীর প্রতি করা। বাইবেল বলে মহৎ চরিত্রের স্ত্রী তার স্বামীর মুকুট। স্ত্রীদের সম্মানের যোগ্য নারী হতে হবে
বাইবেল বলে স্ত্রীলোকের বিজ্ঞতা তাহাদের গৃহ গাথে। আমরা হিতোপদেশে পাঠ করলে পাই 14 অধ্যায়। তিনি তার সন্তান ও স্বামীর স্বাস্থ্য এবং সুস্থতার জন্য জীবন উৎসর্গ করে দেন। স্বামী স্ত্রীর উভয়ের উপলব্ধি করা উচিত যে 3টি স্ট্যান্ডের উপরে কখনো একটি গৃহ নির্মাণ হয় না। স্বামীর বুঝতে হবে একজন বিচক্ষণ স্ত্রী ঈশ্বর হতে এসেছে, তাকে ভালোবাসা ও সম্মান করা স্বামীর দায়িত্ব ও কর্তব্য। তাই যিশু বলেন, আমি তোমাদের যেমন ভালোবাসি তোমরাও একে অপরকে তদ্রূপ ভালোবাসো। এইভাবে আমরা একটা পরিবার আমরা দেখলাম যে একটা ঈশ্বরের দৃষ্টিতে একটা পরিবার কেমন হওয়া উচিত, ঈশ্বর কিভাবে চান সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি এবং আমাদের ঈশ্বরের কাছে আমরা এটা যাচনা করি যে আমাদের সুন্দর একটা পরিবার ঈশ্বর যেন আমাদেরকে দেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। একটি সফল পরিবারের জন্য প্রভু গো আমি তোমার কাছে বিনতি করি প্রভু গো, যেই সমস্ত ভাই বোনেরা আজকের এই প্রার্থনা উপস্থিত রয়েছেন শুনছেন প্রভু, তাদের প্রত্যেকের জীবনে একটা সফল পারিবারিক জীবন তুমি দাও প্রভু। আমাদের কেমন হওয়া উচিত এবং তা আমরা জানি না প্রভু, কিন্তু তুমি বলে দিয়েছো প্রভু আমাদের কেমন হওয়া উচিত। স্ত্রী হিসাবে এবং স্বামী হিসাবে আমাদের কেমন থাকা উচিত, কেমন করা উচিত সেটা তুমি আমাদিগকে বলে দিয়েছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু খ্রিস্ট যেমন মণ্ডলীকে প্রেম করতেন, তেমনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা যেন থাকে, সেই সাহায্য তুমি করো প্রভু। আমরা চাই প্রভু একে অপরের সাথে প্রভু সুন্দরভাবে মিলেমিশে প্রভু গো একে অপরকে বুঝে আমরা যেন চলতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু, কারণ তুমি যেভাবে তুমি তোমার মণ্ডলীকে তুমি বুঝেছো প্রভু, যেভাবে তোমার মণ্ডলীকে প্রেম করেছো প্রভু, সেইভাবে আমরা যেন একে অপরকে প্রেম করতে পারি প্রভু। কারণ তোমার সেই অনুগ্রহ এবং দয়া, তোমার সেই আদর্শ আমরা যেন মেনে চলতে পারি। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর দিনের জন্য, আজকের এই সুন্দর সময়ের জন্য এবং এই সুন্দর বাক্যের জন্য প্রভু। তোমার এই বাক্য প্রভু যা আমরা পাঠ করলাম তা যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের পরিবারে আমরা যেন তা ব্যবহৃত করতে পারি। তাই ধন্যবাদ, মহিমা, প্রশংসা প্রভু তোমাকে দিই। সমস্ত কিছু তোমার চরণে রাখি। রাত্রির ভার তুমি নাও প্রভু এবং আমাদের প্রত্যেককে সুরক্ষা দাও। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন।